আমার সকল প্রিয় বন্ধুদের শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের পুজো স্পেশাল রান্না শুরু করছি। আজকে করছি পটল চিংড়ি। কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে অল্প করে হলুদ ও নুন দিয়ে দেবো। হলুদ আর নুনটা তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে তাতে সামান্য কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজতে দিয়ে একটা মশলা করে নিই। পেঁয়াজ, আদা, রসুন, এদিকে আছে শুকনো লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেরকম শুকনো লঙ্কা দেবে, লবঙ্গ, ছোট্ট এক টুকরো জায়ফল, জয়িত্রী কয়েকটা, আর 4-5টা ছোটো এলাচ। এই সব কটা মশলা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখে দেব। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো এবার তুলে নিলাম একটি পাত্রে। এবার আবার বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দেবো কড়াইয়ে। ওদিকে পটল আমি দুভাগ করে কেটে রেখেছি, আর আলু ছাড়িয়ে আমি হালকা করে সেদ্ধ করে রেখেছি। পটলে নুন মাখিয়ে তেলে ভাজতে দেবো। এই রান্নাটা কিন্তু স্বাদে ও গন্ধে হয় অতুলনীয়। আমার রান্নাগুলো কীরকম লাগছে তা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আচ্ছা বেশ, পটল একটু লালচে মতন হয়ে গেলে তাতে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো আমি আগেই একটু ভাপিয়ে নিয়েছিলাম। আলু পটল একটু লাল লাল করে ভেজে নিয়ে তা তুলে নেব। আবারও বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দেব। ফোড়নের সুগন্ধ বেরোলেই তাতে দেব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমরা রান্নার পরিমাণ অনুযায়ী পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবে। পেঁয়াজের মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এর ফলে পেঁয়াজ একটু লালচে করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলেই তাতে আদা, রসুন, পেঁয়াজের ওই পেস্টটা দিয়ে দেবো। এবার এই সব কটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটা মশলা আমি বানিয়ে নেব। টমেটো আর সামান্য একটু নারকেল কুচি, এগুলো পেস্ট করে নেব। এই উপকরণগুলো ভাজা ভাজা হয়ে গেছে একটু। এরপর টমেটো আর নারকেলের পেস্টটা দিয়ে দেবো। আবার তেলে কষাবো ভালো করে। এবার বাকি যে চিংড়ি মাছগুলো ছিল সেটারও একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এবার কষানো মশলার মধ্যে দেবো হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দেবো চিংড়ি মাছের পেস্টটা। এবার চিংড়ি মাছের পেস্ট আর মশলাটা ভালোভাবে কষাতে হবে। একটু ধৈর্য ধরে কষাতে হবে। তেল ছেড়ে যাওয়ার পর তারপরে আলু পটল ভাজাটা দিয়ে দিতে হবে। তেলের সঙ্গে চিংড়ি মাছের পেস্টটা ভালোভাবে না কষানো হলে চিংড়ি মাছের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এবার আলু আর পটলের সঙ্গেও মশলাটা আরও খানিকক্ষণ কষাতে হবে। এবার দেবো পরিমাণ মতো নুন আর চিনি। আর ওদিকে আমি একটু গরম জল করতে বসিয়ে দিয়েছি। নুন আর চিনিটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এই গরম জলটা দিয়ে দেবো। তোমাদের আগেই বলেছি, রান্নায় ঠান্ডা জলের বদলে গরম জল যদি ব্যবহার করা যায় তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। আমি গরম জল ব্যবহার করারই চেষ্টা করি, তবে জানো তো মাঝে মাঝে ঠান্ডা জল ব্যবহার করে ফেলি। ঝোল ফুটে বেশ ঘন ঘন হয়ে এলে
তারপর গ্যাস অফ করে দেবো। তোমরা যে যেমন ঝোল খাবে সেরকমই ঝোল রাখবে। এরপর এতে দেবো পরিমাণ মতো ঘি ও শাহি গরম মশলা। তবে এই পটল চিংড়িটা গা মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। এইবার ঘি গরম মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়ে একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এরপর ওপর থেকে ভাজা চিংড়ি মাছগুলো সাজিয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব পটল চিংড়ি। আবার দেখা হচ্ছে নতুন আর একটা রান্না নিয়ে। তোমরা পুজোয় খুব আনন্দ করো, তবে দেখো তোমাদের আনন্দ অন্যের দুঃখের যেন কারণ না হয়। আজ তবে আসি বন্ধুরা, নমস্কার।